পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা বাড়তে চলেছে। তাপমাত্রা বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ ডিসেম্বর এবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলার দিকে ধেয়ে আসছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে বাংলায় অসময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাড়তে চলেছে তাপমাত্রা। আসুন দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে। আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলাগুলিতে রয়েছে কুয়াশার সম্ভাবনা, পাশাপাশি জানিয়ে দেব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার ফলে কবে থেকে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার চাষিদের জন্য কি আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুধী দর্শকবৃন্দ, আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে শনিবারের আবহাওয়া সকাল থেকে সারাদিন কোথায় কেমন থাকতে চলেছে। তো আসুন প্রথমে দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে কুয়াশা থাকবে এবং কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা দেখে নেব। সরাসরি চলে যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট কি বলছে দেখে নেব। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে দেখুন আজকে সমগ্র বাংলা কিন্তু বাংলার বিভিন্ন এলাকাতে আকাশ কিন্তু সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। আকাশে মেঘ থাকতে পারে, বিভিন্ন এলাকায় টুকরো টুকরো মেঘের কিন্তু দেখা পাওয়া যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা যদি একটু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার দিকে দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় আকাশ সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। বাংলাদেশের ঢাকা শহর, রাজশাহী এবং খুলনা বিভাগে সামান্য মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে। এদিকে যদি আমরা একটু পশ্চিম দিকে দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন আজকে সকাল থেকেই ঘন কুয়াশায় কার্যত আচ্ছন্ন থাকবে এলাহাবাদ থেকে শুরু করে, অর্থাৎ উত্তরপ্রদেশ, তার সঙ্গে বিহার এবং কিছুটা ঝাড়খণ্ডের একাংশ, বিশেষ করে ঝাড়খণ্ডের পশ্চিমাংশ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। কিছুটা বিহার এবং এদিকে উত্তরপ্রদেশের প্রায় সমস্ত এলাকায় ঘন কুয়াশার দাপট। দেখুন এই যে সাদা অংশ রয়েছে, এই সাদা বেল্ট কিন্তু ঘন কুয়াশায় সকাল থেকে ঢাকা থাকবে। এখানে কিন্তু যান চলাচলের ক্ষেত্রে সমস্যা হবে, কেননা এতই ঘন কুয়াশা এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে কিন্তু দৃশ্যমানতা অনেকটাই কমে আসবে। তবে সেই তুলনায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলার আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে, যদি মাঝে মধ্যে দিনের বিভিন্ন সময় আকাশ আংশিকভাবে মেঘলা লক্ষ্য করা যাবে। গতকাল যেমন মেঘাচ্ছন্নতা ছিল, আজকেও একই রকমভাবে মাঝে মধ্যেই টুকরো টুকরো মেঘ জমবে আকাশে এবং তাতে রোদের যে তেজ তাতে সেটা কিন্তু কিছুটা কমে যাবে। অর্থাৎ মাঝে মধ্যেই মেঘের টুকরো এসে রোদকে কিছুটা কমিয়ে দেবে, তেজকে এবং আকাশকে ঢেকে ফেলবে। এমনই কিন্তু চলবে আজকে সারাদিনই, এরকমই আবহাওয়া থাকবে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও আজকে বিভিন্ন এলাকায় সামান্য মেঘাচ্ছন্নতা থাকবে। দুপুরের পর থেকে এই মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়তে পারে। আজকে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে কিছুটা মেঘলা আকাশ থাকবে কলকাতা, তার সঙ্গে দেখুন মেঘলা আকাশ কোথায় কোথায় আজকে থাকবে, বেশি মেঘলা আকাশ থাকবে আজকে চন্দননগর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, হলদিয়া, দীঘা, কাঁথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত এলাকাগুলিতে আজকে কিন্তু দুপুরের পর থেকে দুপুর 12টার পর থেকে মেঘের প্রভাবটা কিছুটা বাড়তে দেখা যাবে। তবে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে মেঘের প্রভাব কম লক্ষ্য করা যাবে। সেই তুলনায় ভিতর দিকের জেলাগুলিতে মেঘের প্রভাব কিছুটা বেশি থাকবে, অর্থাৎ মেঘলা আকাশটা বেশি লক্ষ্য করা যাবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বেশ খানিকটা ঘন কুয়াশা, ঘন মেঘলা আকাশ মাঝে মধ্যেই লক্ষ্য করা যাবে। মেঘালয়, আসামেও আজকে মেঘাচ্ছন্নতা থাকবে দিনের বিভিন্ন সময়ে। তো এইরকমই আজকে কিন্তু আবহাওয়ার একটা পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাবে দিনের বিভিন্ন সময়। আমরা যদি একটু বৃষ্টি বজ্র মোডে যাই, দেখতে পাবো আজকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না। তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, আজকের শনিবার দিন সকাল থেকে আকাশ সামান্য মেঘলা এবং কুয়াশাচ্ছন্নতা থাকলেও মূলত আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু আজকে বৃষ্টিহীন থাকছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে শনিবারের কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই।
এবার যদি আমরা একটু দেখি উত্তর পশ্চিম ভারতে এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা কথা বলছিলাম, যার কারণে বাংলার আবহাওয়াতে একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাংলার আবহাওয়াতে একটা পরিবর্তন আগামী 24 ঘন্টার মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। কেমন পরিবর্তন সেটা কিন্তু আপনাদের দেখাবো। এই যে পশ্চিমী ঝঞ্ঝা একটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভারতে প্রবেশ করতে চলেছে, উত্তর পশ্চিম ভারতে বড়সড় আকারের এই যে বড় আকারের একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকতে চলেছে। এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাংলার আবহাওয়াতে একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। কি সেই পরিবর্তন? বাংলার তাপমাত্রা এক লাফে অনেকটাই বৃদ্ধি পাবে। এক লাফে তাপমাত্রা আগামীকাল থেকেই হুড়মুড়িয়ে তাপমাত্রা বেড়ে যাবে এবং তাতে শীতের আমেজ পুরোপুরি গায়েব হয়ে যেতে পারে। এবং পরিবর্তে কি হবে না, বাংলাতে কিন্তু আর্দ্রতার পরিমাণ বাড়বে। বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকে পড়বে, তাতে তাপমাত্রা একদিকে যেমন বাড়বে, উল্টে কুয়াশার কিন্তু দাপট বাড়বে। দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জেলাতে কিন্তু কুয়াশার দাপট কিন্তু বাড়তে থাকবে। এই মুহূর্তে কি হবে না, এই পশ্চিমী ঝঞ্ঝা যখন ঢুকে পড়বে তখন ঠিক রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তানের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। আর এই ঘূর্ণাবর্ত কি করবে না, উত্তরের ঠান্ডা হাওয়াকে এই ঘূর্ণাবর্ত নিজের দিকে টেনে নেবে। তার ফলে সেই ঠান্ডা হাওয়া আর নেমে আসতে পারবে না বাংলার দিকে। এইখানে যে বাংলা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অবস্থান করছে, এই এত দূর কিন্তু আর ঠান্ডা হাওয়া নেমে আসতে পারবে না। এই ঠান্ডা হাওয়া এই ঘূর্ণাবর্ত চারিদিকে ঘুরপাক খেতে থাকবে। ফলে কি হবে, ঠান্ডা হাওয়ার না আসার কারণে তাপমাত্রা এক লাফে অনেকটাই বৃদ্ধি পাবে এবং তাতে শীতের আমেজ পুরোপুরি গায়েব হয়ে যাবে বাংলা থেকে। বেশ কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে এবং শীত পুরোপুরি গায়েব হয়ে যাবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং অন্যদিকে কী হবে, বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন সেটা কিন্তু জন্ম নেবে। তার ফলে এই যে সুযোগ, অর্থাৎ ঘূর্ণাবর্তর ফলে উত্তরে হাওয়া যেমন স্তব্ধ হয়ে যাবে, সেই সুযোগে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত কী করবে না, আর্দ্রতাপূর্ণ প্রবালী বাতাস কিন্তু ঢুকিয়ে দেবে। তার ফলে বাতাসে যেই আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে, তেমনই কী হবে না, ঘন কুয়াশার কিন্তু জন্ম হবে। ফলে আগামী 2-3 দিন কুয়াশার একটা প্রভাব লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ সহ উপকূলীয় এলাকাগুলিতে এবং তাপমাত্রা বাড়তে চলেছে। এই তাপমাত্রা বেশ কয়েকদিন, বলা যায় টানা মোটামুটি 23 তারিখ পর্যন্ত, মঙ্গলবার পর্যন্ত এরকমই একটা আবহাওয়ার পরিস্থিতি থাকবে। তাপমাত্রা বাড়বে এবং কুয়াশার প্রভাব বাড়বে। এবং যেই পশ্চিমী ঝঞ্ঝা আবার সরে যাবে, অর্থাৎ চীনের ভিতরে ঢুকে পড়বে, ভারত ছেড়ে যখন এই পশ্চিমী ঝঞ্ঝা আরও সরে যাবে, তখন ঘূর্ণাবর্তটিও কিন্তু বিলীন হয়ে যাবে। যেই ঘূর্ণাবর্ত বিলীন হয়ে যাবে, সেই আবার উত্তরে ঠান্ডা হাওয়া ঢুকে পড়বে। সেটা কিন্তু আগামী 24 তারিখ অর্থাৎ বুধবার হতে হতে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। ফলে বুধবার থেকে আবারও ঠান্ডা হাওয়ার প্রভাবে তাপমাত্রা কমতে থাকবে এবং সেই যে তাপমাত্রা কমবে সেটা কিন্তু প্রচণ্ড কনকনে ঠান্ডা এবং সেই কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো একটা ঠান্ডা দেখা যাবে বিভিন্ন জেলাতে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে সবথেকে তাপমাত্রা বেশি ড্রপ করবে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলিতে কনকনে ঠান্ডা এবং শৈত্য প্রবাহের মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 24-26 এই দিনগুলিতে। ফলে বুঝতে পারছেন, পশ্চিমী ঝঞ্ঝার ফলে তাপমাত্রা বাড়বে, কুয়াশা দেখা মিলবে বাংলাতে এবং পাহাড়ে বৃষ্টি হতে পারে, তুষারপাতের সম্ভাবনা থাকছে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে। মূলত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে ছিটেফোঁটা বা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার ফলে। কোথায় কতটা বৃষ্টি হবে আমরা সেটা পরবর্তী আপডেটে আপনাদের জানাবার চেষ্টা করব। তো বুঝতে পারছেন, আগামী 24 তারিখ পর্যন্ত মোটামুটি তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। 24-এর পর থেকে তাপমাত্রা কমবে এবং টানা একেবারে ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে কনকনে ঠান্ডা। এবং এই 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলায় তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে ছোটোখাটো ঘূর্ণাবর্ত বা অ্যান্টিসাইক্লোন তৈরি হলেও তাতে বাংলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না বলেই মনে হচ্ছে। যদি আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে আবহাওয়াতে পরিবর্তন ঘটতেই পারে। যদি আবহাওয়াতে পরিবর্তন ঘটে অবশ্যই আপনারা জানিয়ে দেবো। তো আসুন শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে। দর্শক বন্ধুরা, আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার। আজকে বহরমপুরের মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। আজ বর্ধমানের মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে রেকর্ড হয়েছে 6.4 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.6 ডিগ্রি সেলসিয়াস। আজকে কালিম্পংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। আজকে আলিপুরে সর্বনিম্ন
মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 16.6 ডিগ্রি সেলসিয়াস, দমদমে 17 ডিগ্রি, হাওড়ায় রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস, সল্ট লেকে 18.3 ডিগ্রি সেলসিয়াস, মালদাতে হয়েছে 15.6 ডিগ্রি সেলসিয়াস, নদিয়ার কৃষ্ণনগরে রেকর্ড হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। আজকে মুর্শিদাবাদের তাপমাত্রা রেকর্ড হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস, আর পুরুলিয়াতে হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। বীরভূম জেলার শ্রীনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস।